তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। সত্যি আমার অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, এমনকি মাইশাকে পর্যন্ত ঠিক করে সময় দিতে পারছি না আমি। তোমার হয়তো মনে হচ্ছে আমি মাইশাকে সময় দেই বলেই তোমার কাছে আসছি না, বাট ট্রাস্ট মি, মাইশার সাথে এখনো পর্যন্ত তেমন কিছুই হয়নি যেমনটা তুমি ভাবছো। তোমাকে তো বলেছি ও সময় নিয়েছে আমার কাছ থেকে, তাই আমিও আর কোনো রকম ওর কাছে যাওয়ার চেষ্টা করিনি। এখন তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার। নাবিলের কথা শুনে মুহূর্তেই সুমির চোখ মুখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, নাবিল, সত্যি বলছো? তোমার কি আমার কথাগুলো মিথ্যা মনে হচ্ছে? আরে, আমি সেটা কখন বললাম? আচ্ছা, এনিওয়ে, এখন বলো, আমায় কখন সময় দিতে পারবে? তুমি তো জানোই যে তোমাকে আমার কতটা চাই। প্লিজ কোনো রকম ম্যানেজ করে আমাকে একটা রাত সময় দাও। নাবিল মনে মনে কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে বলল, আচ্ছা দেখি কি করা যায়, আমি কিছু একটা ব্যবস্থা করব। বাট লিসেন, বারবার আমাকে মেসেজ দিবে না। মোবাইলটা মাইশার হাতে পড়লে প্রবলেম হবে। মোবাইলটা মাইশাকে ধরতে না দিলেই তো হয়। আর তাছাড়া ওর তো মোবাইল আছে, তোমারটা ধরবে কেন? তুমি বারণ করতে পারো না যেন তোমার মোবাইল না ধরে? তোমার কি আমাকে সেই সব পুরুষ মনে হয় যারা বউ মোবাইল নিবে বলে মোবাইল পকেটে পকেটে রাখে? না, ঠিক তা না। আসলে আমি বলতে চাইছিলাম যে, তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাও না আমি সব জানি, শুধু এইটুকু শুনে রাখো, মাইশার সম্পূর্ণ রাইট আছে আমার সব জিনিসে, এমনকি আমার মোবাইলেও। তাই কখনো এটা বলো না যে মাইশা কেন ধরছে আর কেন আমি ধরতে দিচ্ছি। তোমার হিসাব নিকাশ সব আমার সাথে। সো আমাকে নিয়ে যা বলার বলো, মাইশাকে নিয়ে কিছু বলো না। সুমি বুঝতে পারছে নাবিলের মনে কোথাও না কোথাও একটু করে হলেও মাইশার প্রতি ভালোবাসা কিংবা দুর্বলতা আছে, হয়তো স্ত্রী বলে। সুমি নাবিলের মুডটা ডাইভার্ট করার জন্য কথা ঘুরিয়ে বলল, থ্যাঙ্কস। নাবিল অবাক হলো বেশ, কারণ নাবিলের জানা মতে সে তো এখন থ্যাঙ্কস শোনার মতো কিছুই বলেনি কিংবা কিছুই করেনি। তাই অবাক কণ্ঠে বলল, থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে তুমি তখন খাবার টেবিলে আমার পক্ষ হয়ে কথা বললে, তাই আমি মনে করেছিলাম তুমি আমার দোষ দেখে আমাকে সবার সামনে বকা দেবে। বাট আমাকে ভুল প্রমাণ করে দিয়ে তুমি আমার পক্ষ হয়ে কথা বললে। থ্যাঙ্কস অ্যাগেন। ও কথাটা মনে করিয়ে দিয়ে ভালো করেছো। আমি এমনিতেও তোমাকে বলতাম কথাটা। মানে? মানে হলো তুমি মাইশাকে ধাক্কিয়ে আমার পাশের চেয়ারটিতে এসে বসেছিলে কেন? আর একটু হলেই তো মা পুরনো কথা তুলতে যাচ্ছিল। ভাগ্যিস মাইশা থামিয়ে দিয়েছে। থ্যাঙ্কস। তোমার আমাকে নয়, ওকে দেওয়া উচিত। মাইশা মাকে কথার মাঝখানে না থামালে তো আজ আমাদের সম্পর্কটার ব্যাপারে ও জেনেই যেত। দেখনি মা তখন কি বলতে যাচ্ছিল? ফার্দার এমন কোনো কাজ করো না যেটার দ্বারা নিজেই দোষে পড়ো। আর তাছাড়া আজ না হয় আমি পক্ষ হয়ে কথা বললাম, বাট পরের বারও যে বলবো তা কিন্তু নয়। অতঃপর আরও কিছুক্ষণ নাবিল সুমির সাথে কথা বলে নিজের রুমে চলে আসলো। মাইশার দিকে তাকিয়ে দেখলো মাইশা গভীর ঘুমে মগ্ন। নাবিল লম্বা একটা শ্বাস ফেলল। মাইশার ঘুম ভাঙল সন্ধ্যার দিকে, এই হবে হয়তো 6:30 নাগাদ। ঘুম ভাঙতেই দেখলো নাবিল ওর পাশে ঘুমিয়ে আছে, তাও আবার ওকে জড়িয়ে ধরে। মাইশা একটু অবাক হলো, কারণ নাবিল তো বলেছিল ওর দুপুরে ঘুমানোর অভ্যাস নেই। তাহলে মাইশা নাবিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে যেতে নেবে। তখনই খেয়াল করলো নাবিলের কাছ থেকে ও যত নিজেকে ছাড়াতে চাইছে নাবিল আরো শক্ত করে জড়িয়ে ধরেছে ওকে। মাইশা এখন কিভাবে উঠবে নাবিলের বাঁধন ছেড়ে, সেটাই ভাবতে লাগলো। ও আল্লাহ, এখন আমি কিভাবে উঠছি? নাবিল তো ঘুমোচ্ছে। ওর হাতের বাঁধন থেকে জোর করে ছাড়িয়ে উঠতে চাইলে ওর তো ঘুম ভেঙে যাবে। কি করব আমি? এমনিতেই আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। ধর, আজই বেশি ঘুম আসতে হলো। অন্যান্য দিন হলে ঠিক ছিল, কিন্তু আজ তো নাবিল আছে। বাবা মা কি ভাববে? আমার নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে এখন। একে তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, তার উপর নাবিল এভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছু করি।
কথাগুলো মাইশা নিজে নিজে বিড়বিড় করলেও নাবিল মাইশার একদম কাছে থাকায় মাইশার সব কথা শুনল নাবিল। আর শুনবে নাই বা কেন, ও তো ঘুমাচ্ছিল না, বরং এমনি মাইশাকে জড়িয়ে ধরে শুয়েছিল। চোখ বন্ধ করেছিল বলে মাইশার মনে হয়েছে নাবিল ঘুমাচ্ছে। নাবিল চোখ খুলে তাকালো মাইশার দিকে, তবে বাঁধনটা একটু হালকা করলো না। যেভাবে জড়িয়ে ধরেছিল ঠিক সেভাবেই জড়িয়ে রেখে বলল, উঠে গিয়েছো? তুমি জেগেছিলে? তো তোমার কি মনে হয়েছে আমি ঘুমিয়েছি? না মানে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো। তুমি বোধহয় ভুলে গিয়েছো আমি আগেই বলেছিলাম আমার দুপুরে ঘুমানোর অভ্যাস নাই। মনে আছে? মনে আছে, বাট তারপরেও মনে হয়েছে কিছু সময়ের জন্য। আচ্ছা এনিওয়ে, এখন ছাড়ো, আমায় উঠতে হবে। আর তুমিও বা কেমন? এত দেরি হয়ে গেছে, আমায় ডাকলে না কেন? বাবা মা কি ভাববে? বাঁকা হাসলো নাবিল। মাইশার কথার মানে বুঝেও না বোঝার ভান করে বলল, বাবা মা কি ভাববে? হ্যাঁ, জেনে শুনে না বোঝার ভান করো না, ছাড়ো আমায়। মাইশার কণ্ঠে রাগের আঁচ। না ছাড়লে কি করবে শুনি? আর তুমি জানো তুমি আমার সাথে বেশি সময় ধরে রুমে থাকলে বাবা মা কিছু ভাববে না, বরং খুশি হবে। এ কইছে তোমারে? কইছে তোমাকে? বাবা মা খুশি হয় নাকি দুজনের জন্য ফুলের ঝাড়ু নেয় দেখা আছে। আমার তো লজ্জায় রুম থেকে বেরিয়ে হতে ইচ্ছে করছে না। তাহলে শুয়ে থাকো। ইনফ্যাক্ট আমার ভালোই লাগছে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে। সাথে সাথে মাইশা হালকা করে দুইটা কিল বসিয়ে দিল নাবিলের বুকে। খিলখিলিয়ে হাসলো নাবিল, হাসতে হাসতেই বলল, আরে মারছো কেন? তাড়াতাড়ি ছাড়ো আমায়, নয়তো আরো বেশি করে মারবো। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিচ্ছি। বলেই নাবিল মাইশাকে নিজের হাতের বাঁধন থেকে আলগা করে দিল। মাইশা সাথে সাথে উঠে ভেঞ্চকি কেটে ওয়াশরুমে চলে গেল। আর নাবিল সেখানে শুয়ে থেকে মাইশা যাওয়ার দিকে তাকিয়ে রইল। পাগলি একটা। খানিক বাদে মাইশা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। এসে দেখলো নাবিল এখনও সেইভাবেই শুয়ে আছে। মাইশা হাত মুখ ভালো করে তাওয়ালে দিয়ে মুছে নিল। তারপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আঁচড়ে নিয়ে নাবিলের দিকে তাকালো। নাবিল ওর দিকেই তাকিয়েছিল। মূলত নাবিল মাইশা লম্বা চুলের বিনুনি করা দেখছিল। মাইশার চুলগুলো এত লম্বা যে দুই ভাঁজ করে বিনুনি করতে হয়, নয়তো এক ভাঁজ করলে বিনুনিটা কোমর ছড়িয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপ থেকে মাইশা বলল, চা খাবে? খাওয়াই যায়, আফটার অল বউয়ের হাতের চা বলে কথা। সব সময় মজা করা। তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। হুম। মাইশা রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়িতে নামতেই দেখলো শ্বশুর শাশুড়ি দুজনেই ড্রয়িং রুমে সোফায় বসে কিছু একটা নিয়ে কথা বলছেন। মাইশা মাথা নিচু করে সেখানে গেল। মাইশাকে দেখে ওনারা দুজনেই হাসলেন। উঠেছ মা? শাশুড়ির প্রশ্নে সৌজন্য হেসে জবাব দেয় মাইশা। জি মা, আসলে আজ ঘুমটা একটু গভীর হয়ে গেছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। আর আপনাদের চা খাওয়ার সময়ও দেরি হয়ে গিয়েছে, সরি। মাথা নিচু করে কথাগুলো বলল মাইশা। লাইলা হক আর কামাল হোসেন দুজনেই বুঝতে পারলেন মাইশা লজ্জা পাচ্ছে। কামাল হোসেন মিষ্টি হেসে বললেন, আরে সরি বলার কি আছে মা, সমস্যা নেই। তোমাদের এই বয়সে একটু ঘুম বেশি হওয়াই স্বাভাবিক, এর জন্য এত হেজিটেটেড ফিল করার কিছু নেই। হ্যাঁ মা, নাহিদের বাবা একদম ঠিক বলেছে। এই বয়সে না ঘুমালে কখন ঘুমাবে? আমাদের মতো বয়স হলে তখন তো ঘুম নিজে থেকেই আসতে চাইবে না। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আমার কিছু মনে করিনি। থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস মা। আচ্ছা আপনারা বসুন, আমি সবার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। মাইশা যেতে নিলে লাইলা হক পিছন থেকে ডেকে বললেন, সাবধানে দেখে করো মা। আচ্ছা। বলেই মাইশা কিচেনে চলে গেল। তারপর মিনিট 10 যেতেই চা নিয়ে ড্রয়িং রুমে আসলো সে। মা নিন চা, বাবা আপনিও নিন। এই বলেই মাইশা চায়ের ট্রেটা শ্বশুর শাশুড়ির দিকে এগিয়ে দিল। লায়লা হক আর কামাল হোসেন মুচকি হেসে অনায়াসে নিজেদের হাতে একটা করে চায়ের কাপ তুলে নিলেন। মা আপনারা খান, আমি ভাবিকে আর নাবিলকে চাটা দিয়ে আসি। আচ্ছা মা, যাও। আর শোনো। জি বলুন মা। আজ সন্ধ্যার রান্নাটা আমিই করে নিব, তুমি বরং নাবিলকে সময় দাও। আজ তো ওর অফ ডে, তোমরা দুজনে কিছুক্ষণ সময় কাটাও, দুজনেই ভালো লাগবে। কিন্তু মা। মাইশার মুখে কিন্তু শুনে কামাল হোসেনও স্ত্রীর সাথে সাথে তাল মিলিয়ে বলে উঠলেন, আর কোনো কিন্তু করো না তো মা,
তোমার শাশুড়ি মাকে প্রয়োজনে আজ আমি সাহায্য করব রান্নার কাজে, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা আপনি রান্না পারেন? মাইশার কণ্ঠে অবাকের ছাপ। কামাল হোসেন মুচকি হেসে বললেন, ডিয়ার ছোট বৌমা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার শ্বশুর কিন্তু আর্মিতে মেজর জেনারেল ছিলেন। অ্যান্ড ইউনো না, আর্মিরা কারো রান্না করার খাবার খায় না। রিটায়ার হয়েছি তো কি হয়েছে, রান্না করাটা তো ভুলে যায়নি। ইউ ক্যান স্টে ইনসাইড উইথ আউট এনি ডাউট, ওকে? মাইশা মুচকি হেসে সম্মতি জানালো। ওকে। অবশেষে মাইশা চায়ের ট্রেটা নিয়ে উপরে চলে গেল। তারপর সুমিত চাটা দিয়ে বাকি কাপ দুটো নিয়ে নিজেদের রুমে গেল। মাইশা রুমে এসে দেখলো নাবিল সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। মাইশা সেদিকে এগিয়ে গিয়ে সোফার সামনে রাখা টি টেবিলটার ওপরে ট্রেটা রেখে নাবিলের পাশে বসে পড়ল। ফের এক নজর ল্যাপটপের দিকে তাকিয়ে আবারও নাবিলের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। কোমল কণ্ঠে বলল, বিজি। নাবিল ল্যাপটপে চোখ রেখেই বলল, না তেমন বেশি না, একটু কাজ ছিল, সেগুলো করে নিচ্ছি। চা এনেছি, আগে চাটা খেয়ে নাও, না হয় ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি পরে খেয়ে নিব। আমি কোথাও যাচ্ছি না। বলেই মাইশা একটা চায়ের কাপ হাতে নিয়ে তাতে চুমুক দিল। নাবিল ল্যাপটপে চোখ রেখেই বলল, কেন? না মানে এখন তো তোমার রান্নার সময়, আমি যতটুকু জানি রান্না করবে না আজ। মা বলেছেন আজ রান্না উনি করবেন, আমাকে করতে হবে না। নাবিল এতক্ষণ ল্যাপটপে কাজ করতে করতে কথা বললেও মাইশার এই মাত্র বলা কথাটা শুনে ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে তাকালো মাইশার দিকে। সরস গলায় বলল, ইউমিন আমাকে সময় দিতে বলেছে, রাইট? বাট তুমি কি করে বুঝলে? নাবিল ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দিয়ে পেছনে হেলান দিয়ে আরাম করে বসলো সোফায়। অতঃপর মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি যখন বলেছো মা আজ রান্নাটা করবে বলেছে, তখনই আমি বুঝে গিয়েছি মা তোমায় আমাকে সময় দিতে বলেছে। আফটার অল আমারই তো মা, অ্যান্ড সো আমার মা কখন কি বলতে পারে আমি সেটা ভালো করেই জানি। বলতে বলতেই নাবিল নিজের জন্য রাখা চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল তাতে। মাইশার ততক্ষণে চা খাওয়া শেষ। মাইশা চায়ের কাপটা ট্রেতে রাখতে রাখতেই মুচকি হেসে বলল, বাহ, আমার বরটা দেখছি দারুণ ইন্টেলিজেন্ট। নাবিল সবে চা মুখে নিয়েছিল। মাইশার মুখে বর কথাটা শুনে নাবিলের কেন যেন হুট করে বিষম লেগে গেল। এ কি, তোমার হঠাৎ বিষম লাগলো কি করে? দেখি দেখি দেখি, নাকে মুখে উঠে যায়নি তো? কি যে করো না, আস্তে 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 খাবে তো। অস্থির হয়ে কথাগুলো বলছে আর নাবিলের মাথার তালুতে হালকা করে চাপড় দিচ্ছে মাইশা। এখন ঠিক লাগছে? পানি খাবে? আমি ঠিক আছি, পানি লাগবে না, তুমি বসো, আর চাপড় দিতে হবে না। নাবিলের কথায় মাইশা আবারও আগের জায়গায় বসে পড়ল। কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, তুমি সব সময় আমার বউ করতে পারো, আর যখনই আমি আমার বর বললাম তখনই বিষম খেলে, তাই না? নাবিল থতমত খেয়ে তাকালো মাইশার দিকে। এখন কি বলবে মাইশাকে সে? সত্যিই তো, সে মাইশার মুখে বর কথাটি শুনে বিষম খেয়েছে। নাবিল জানতো মেয়েরা বউ কথাটি শুনলেই লজ্জা পায়, বিষম খায়, ইতস্ত বোধ করে। কিন্তু বর কথাটি শুনে কোনো ছেলে যে বিষম খায় সেটা নাবিলের জানা ছিল না। ওই বোধহয় প্রথম পুরুষ যে বউয়ের মুখে বর শব্দটি শুনে বিষম খেয়েছে। কি লজ্জাজনক একটা ব্যাপার স্যাপার। নাবিল, তুই তো পুরো পুরুষ সমাজকে আজ ডুবিয়ে ছাড়লি, এখন মাইশাকে কি বলবি? যদি হ্যাঁ বলি তাহলে নির্ঘাত মাইশা এখন মজা করবে, কিন্তু ওকে তো মিথ্যা বলে পার পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। কি করি? নাবিলকে চুপ করেই থাকতে দেখি মাইশা আবারও প্রশ্ন করে বসলো, কি হলো এমন করে তাকিয়ে কি ভাবছো? বলো, আমি যে বিষম খাওয়ার কারণটা বলেছি সেটা কি ঠিক? হ্যাঁ মানে না, আসলে তেমন কিছু না, বোধহয় আমার কথা কেউ বলছিল, তাই হয়তো বিষম খেয়েছি, দ্যাটস ইট। সেটাও ঠিক, তবে হয়তো। এরপর দুজনের মাঝে অল্প কিছু সময় নীরবতা বিরাজ করলো। নীরবতার মাঝখানে নাবিলের চা খাওয়া শেষ হলে সেই কাপটা ট্রেতে রেখে দিল। মাইশাও আর কিছু না বলে ট্রেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য।
কোথায় যাও? নাবিলের কণ্ঠ স্বাভাবিক। নিচে যাচ্ছি। আমার যতটুকু মনে আছে, মা তোমাকে আজ রুমেই থাকতে বলেছিল আমাকে যেন সময় দাও। তাহলে নিচে যাওয়ার কারণ? তোমার তো কাজ আছে, আমি বসে থেকে কি করব? তাই ভাবলাম রুমে বসে বসে বোর না হয়ে কিচেনে গিয়ে মাকে হেল্প করব, এটাই ভালো হবে। নাবিল সোফায় হেলান দিয়ে বসে মাথার পেছনে 2 হাত রেখে মুচকি হেসে বলল, আমি কি একবারও বলেছি আমার কাজ আছে? তুমি তো বললে তখন কাজটা শেষ করে তারপর চা খাবে। তখন ব্যাপারটা চায়ের ছিল তাই বলেছি, বাট এখন তো ব্যাপারটা ভিন্ন। মানে? তোমার অত মানে বুঝতে হবে না। ট্রাইটা ওখানে রাখো, আর শাশুড়ির দেওয়া আদেশ পালন করো। কোন আদেশ? বারে, আমাকে সময় দেওয়ার অর্ডারটার কথা ভুলে গেলে? ও এই ব্যাপার, আমি তো ভাবলাম অন্য কিছু। ট্রাইটা রাখো তাহলে। মাইশা চায়ের ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে দিয়ে নাবিলের সামনে এসে দাঁড়ালো। মিষ্টি হেসে বলল, এখন কি করতে হবে বলুন জনাব। ফলো মি। বলেই নাবিল বসা থেকে উঠে হাঁটা ধরল, তবে দরজার দিকে নয়, বেলকনির দিকে। মাইশাও কোনো কথা না বলে চুপচাপ নাবিলকে অনুসরণ করতে লাগলো। নাবিল বেলকনিতে এসে সেখানে রাখা বেতের চেয়ার দুটোর একটাতে বসে মাইশাকে পাশেরটাতে বসার জন্য চোখে ইশারা করলো। মাইশাও বাধ্য মেয়ের মতো বসে পড়লো পাশে। দুজনেরই দৃষ্টি বাইরে। নীরবতাকে আসতে না দিয়ে নাবিলই প্রথম বলে উঠল, তো শুরু করো দেখি। কি শুরু করব? মাইশার কণ্ঠে অবাকের ছাপ। কেন? কথা শুরু করো। সময়টা তো এমনি এমনি কেটে যাবে না, তাই না? সো লেটস স্টার্ট। মাইশা কোন কথাটা বলবে কিংবা কি বলবে, কথা শুরু করবে কিছুই বুঝতে পারছে না। তারপরেও নাবিল যেহেতু বলেছে আর সময় যেহেতু পার করতে হবে, কিছু না কিছু তো বলে কথা শুরু করতে হবে। মাইশা কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, আচ্ছা নাবিল, আমাদের বিয়ে হয়েছে প্রায় 15 দিন। 15 দিন এখনো হয়নি? নাবিলের কণ্ঠ স্বাভাবিক। তাই জন্যই তো আগে প্রায় ওয়ার্ডটা ইউজ করেছি। ও হ্যাঁ, আচ্ছা বলো। আমাদের বিয়ের 15 দিন হতে চললো। ভাইয়া, তোমার নাহিদ ভাইয়া একবারও বাসায় আসলো না যে। মায়ের কাছ থেকে শুনেছি উনি নাকি আমাদের বিয়ের প্রায় 2 মাস আগে বাসায় এসেছেন। তুমি তো বলেছিলে ভাইয়া যেহেতু টেক্সটাইল কোম্পানিতে জব করে তাই চাইলে প্রতি সপ্তাহেও বাসায় আসতে পারে, কারণ উনি সেখানকার এমডি। তাহলে উনি এত দিন ধরে বাসায় আসছেন না কেন? এমনকি আমাদের বিয়েতেও আসলেন না, আর এখনো আসছে না কেন বলো তো? না মানে যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি আছে, আলবাদ আপত্তি আছে। মাইশা অবাক দৃষ্টিতে তাকালো নাবিলের দিকে। নাবিল মাইশার চাহনি বুঝতে পেরে মুচকি হেসে বলল, আরে এত অবাক কেন হচ্ছ? আমি তো মজা করছিলাম। আসলে ভাইয়া যে কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করে, সেই কোম্পানির মালিক নাকি একটু একরোখা। তাই ভাইয়া নিজে নতুন একটা কোম্পানি সেটেল করতে চাইছে বলে দৌড়ঝাঁপের জন্য আসতে পারছে না। বাই দ্য ওয়ে, এখানে তো কথা হওয়ার কথা ছিল আমাদের নিজেদের। আমাদের মাঝখানে হঠাৎ ভাইয়া আসলো কোথা থেকে? তো কি বলবো, আর তো কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। তাই বলে ভাইয়ার কথায় খুঁজে পেলে? এক কাজ করো, আজ সময়টা যেহেতু আমাদের, সো আজ আমাদের নিজেদের সম্পর্কে কথা হবে। আমরা তো এখনও একে অপরের সম্পর্কে ভালো করে কিছু জানি না। তুমি তোমার সম্পর্কে আমায় বলবে, আর আমি আমার সম্পর্কে তোমায় বলবো। সো লেটস স্টার্ট। বলো দেখি তোমার সম্পর্কে। কেমন? যেমন যেমন তোমার লাইফের কিছু স্মৃতি শেয়ার করো। প্রতিটা মানুষেরই তো একটা ফার্স্ট থাকে। তোমার ফার্স্টের কিছু ঘটনা বলো। ও আই সি, বাট আমার লাইফে বলার মতো তেমন স্পেসিফিক কিংবা স্পেশাল কিছু নেই। সবই স্বাভাবিক, সবই স্বাভাবিক। তোমাকে বলার মতো কিছু আমি খুঁজেই পাচ্ছি না। আরে সেটা কেমন কথা? সবার লাইফে কিছু না কিছু থাকে যা শেয়ার করতে ভালো লাগে। এই যেমন তোমার স্টুডেন্ট লাইফের দিনগুলো কেমন ছিল? তোমাকে কয়জন ছেলে প্রপোজ করেছে?
কিংবা ধরো তুমি প্রেম করেছো কিনা, অথবা প্রেম করে কাউকে ছ্যাঁকা দিয়েছো নাকি ভিজে নিজে খেয়েছো, এসবও বলতে পারো। আচ্ছা, এক কাজ করি, তোমাকে বলতে হবে না, আমি প্রশ্ন করলে সেগুলোর উত্তর দাও ডিটেলসে, ঠিক আছে? ওকে, করো। মাইশার দিকে ফিরে বসলো নাবিল। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিঃসংকোচে প্রশ্ন করলো, আচ্ছা, স্টুডেন্ট লাইফে তোমার কয়জন ফ্রেন্ড ছিল? মাইশা অনায়াসে উত্তর দিল, যদি বলো জাস্ট ফ্রেন্ড তাহলে 4 জন, আর যদি বলো বেস্ট ফ্রেন্ড তাহলে 1 জন। তার মধ্যে কয়জন ছেলে আর কয়জন মেয়ে? আর বেস্ট ফ্রেন্ডটা কি ছেলে ছিল নাকি মেয়ে? আমি যেহেতু মেয়ে তাই ফ্রেন্ডগুলোও তো মেয়ে হবে, তাই না? বাকি রইল বেস্ট ফ্রেন্ড। একটা ছেলে কখনো একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড হতে পারে না, কারণ কোনো মেয়ে কোনো ছেলের সাথে মন খুলে সব বলতে পারে না। কারণ মেয়েদের অনেক কিছু বিষয় থাকে যা ছেলেদের সাথে শেয়ার করা যায় না, হোক সেটা পার্সোনাল কিংবা পারিবারিক। আর বেস্ট ফ্রেন্ড তো থাকে সব কিছু শেয়ার করার জন্য। যদি পার্সোনাল এবং পারিবারিক সব বিষয় শেয়ার করাই যায় তাহলে সে বেস্ট ফ্রেন্ড থেকে কি লাভ? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাম সেইং। নাবিল মাইশার কথা শুনে অবাক হলো, সাথে মুগ্ধও হলো বেশ। মাইশার কথায় আসলেই যুক্তি আছে। একটা মেয়ে কখনোই একটা ছেলের সাথে সব কিছু মন খুলে বলতে পারে না, আর বেস্ট ফ্রেন্ড তো মনের সব কিছু অনায়াসে বলতে পারার জন্যই থাকে। নাবিল মুচকি হেসে বলল, ইউ আর টু ইন্টেলিজেন্ট। সেটা আমি ছোটবেলা থেকেই। নেক্সট কোয়েশ্চেন। ও হ্যাঁ, ইয়োর নেক্সট কোশ্চেন ইজ, বিয়ের আগ পর্যন্ত তোমাকে কয়জন ছেলে প্রপোজ করেছে? যদি জানতাম বিয়ের পর হাজবেন্ড জানতে চাইবে তাহলে অবশ্যই গুনে রাখতাম। তার মানে অনেক। সে তো অবশ্যই। তো কয়জনকে রিজেক্ট করেছো আর কয়জনেরটা অ্যাকসেপ্ট করেছো? ডিরেক্টলি বলো না কয়জনের সাথে প্রেম করেছি। মুচকি হেসে কথাটা বলল মাইশা। সেটাও করব, তবে পরে। আগে যেটা করেছি তার উত্তর দাও। ওটা করো, তাহলে এটারও উত্তর পেয়ে যাবে। ওকে, তবে একটু ভিন্নভাবে। আচ্ছা, ছ্যাঁকা খেয়েছো নাকি দিয়েছো? যেখানে প্রেমটাই করিনি সেখানে চ্যাকা শব্দটা আসছে কোথা থেকে? হোয়াট, একটাও করনি? যদি বলি না? বিশ্বাস হচ্ছে না। তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে প্রেম করনি বললে মানা যায়? বাট এটাই হাসা কথা। ভেরি আফসোস। আচ্ছা, প্রেমটা করনি কেন? না মানে আজকালকার ছেলে মেয়েরা তো আর কিছু করুক বা না করুক প্রেমটা তারা জমিয়ে করে, সেখানে তুমি এই যুগের মেয়ে হয়েও প্রেম করলে না কেন? তার মানে তুমিও প্রেম করছো, রাইট? মাইশার ঠোঁটে দুষ্টু হাসি। ইটস নট মাই টার্ন রাইট নাও, অনলি ইয়োর টার্ন। সো এখন শুধু আমি প্রশ্ন করব, তুমি উত্তর দাও, কেন প্রেম করনি? কারণ আমি ডেস্টিনিতে বিশ্বাস করি। সেটা তো সবাই করতে বাধ্য। বাট সবাই কি বিশ্বাস করে? যদি করতো তাহলে প্রেম নামক কোনো সম্পর্ক পৃথিবীতে কখনোই থাকতো না। আর না কেউ প্রেম নামক শব্দটিতে আটকে পড়ে লাইফের সুন্দর মুহূর্তগুলো হারাতো। বুঝলাম না। এই ধরো, যদি সবাই ডেস্টিনিতে বিশ্বাস করতো তাহলে প্রেম না করে বরং এটা বলতো যে আমার ভাগ্যে যে আছে সে এমনিতেও আমার লাইফ পার্টনার হবেই হবে। সে আমি প্রেম করি বা না করি, মানুষ প্রেম করে কেন? ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাবে বলেই তো, তাই না? বাট সবাই কি যার সাথে প্রেম করে তাকে জীবন সঙ্গী হিসেবে পায় না? দেখা যায় বছরের পর বছর প্রেম করেও ভালোবাসার মানুষটিকে তো প্রায় পাইই না। উল্টো লাইফের আনন্দময় দিনগুলো যেগুলো তারা স্বাধীনভাবে কাটাতো সেগুলো প্রেম নামক শিকলে আটকে পড়ে পরাধীনতায় কাটায়। ফ্রেন্ডদের দেখতাম খেতে গিয়ে টেনশনে খেতে পারছে না কারণ বয়ফ্রেন্ড নাকি রাগ করে কথা বলছে না, ঘুমোতে গিয়ে টেনশনে ঘুমোতে পারছে না কারণ বয়ফ্রেন্ড নাকি বলেছে আগামী 4 বছরের মধ্যে বিয়ে করতে পারবে না। যদি ওর বিয়েও হয়ে যায় তারপরেও কোথাও বেড়াতে গিয়ে টেনশনে বেড়াতে পারতো না, কেননা বয়ফ্রেন্ড বলেছে ঘর থেকে কোথাও যেন বের না হয়। আর কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তো কপালে খারাপই আছে। শুধু এসব নয়, এরকম আরো কত কি।
মাঝে মাঝে তো দেখতাম বয়ফ্রেন্ডের চিন্তায় স্টাডিতে পর্যন্ত ভালো করে মন দিতে পারছে না, যার ফলে রেজাল্ট খারাপ করে প্রতিষ্ঠান আর বাবার দুটোরই শাস্তি পেয়েছে। আর এসবের চিন্তায় চিন্তায় ফ্রেন্ডদের সাথে আনন্দ করতেই ভুলে যেত। কিন্তু আমায় দেখো, লাইফে কখনো প্রেম করিনি বলে ফ্রেন্ডদের সাথে জমিয়ে লাইফটাকে এনজয় করেছি। কখনো প্যারা মনে হয়নি লাইফটা, বরং সব সময় চিল মনে হতো। প্রেম করলে না পারতাম স্টুডেন্ট লাইফটা এনজয় করতে, আর না পারতাম স্টাডিতে ফোকাস করতে। আরে সবার কথা বাদই সবার কথা বাদ দিয়ে আমাদের দুজনের কথাই ধরো না। আমি আর তুমি কি প্রেম করেছি? প্রেম করব কি কেউ কাউকে কখনো তো দেখিনি। তারপরেও আমাদের ডেস্টিনিতে এক হওয়ার কথা ছিল বলে আমরা এক হইনি। সবাই ভাবে প্রেম মানে ভালোবাসা, কিন্তু আসলে কি তাই? আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক প্রেম হলো ব্যক্তির স্বাধীনতাকে খর্ব করার একটা শিকল মাত্র। আই হোপ আমি কি বলতে চেয়েছি তুমি বুঝতে পেরেছো। কি জানি কতটা বুঝতে পেরেছি। নাবিল এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে মাইশার কথাগুলো শুনছিল। মাইশার কথায় আসলেই যুক্তি আছে। সবাই আসলে ডেস্টিনিতে বিশ্বাস করে না, আর যদি করতো তাহলে মাইশার কথা অনুযায়ী প্রেম নামক কোনো শব্দ পৃথিবীতে থাকতো না। আজ মাইশার সাথে সময় কাটানোর সুযোগ না পেলে হয়তো নাবিল অনেক কিছু মিস করতো, এমন কিছু যেগুলো নাবিলের জানা তো দূর, নাবিলের জ্ঞানের অনেক বাইরে ছিল। মাইশা আসলেই অনেক ইন্টেলিজেন্ট আর অনেক সুন্দর করেই কথা বলে। নাবিল যেন মাইশার কথাগুলো শুনে মুগ্ধতার ওপরে কিছু থাকলে সেটাতে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, মাইশার কথা শুনেই নাবিল মুগ্ধ হয়েছে, আর এতটাই মুগ্ধ যে সেটা ভাষা দিয়ে প্রকাশ করাই যাবে না। নাবিলও তো ভাবতো প্রেম মানেই ভালোবাসা, আর এজন্যই তো কখনো প্রেম নামক শব্দটিতে নিজেকে জড়ায়নি। কারণ নাবিলের ভয় হতো যদি কাউকে ভালোবেসে তাকে সারা জীবনের জন্য না পায়, তাহলে সেই প্রেম করে লাভ কি। তাই সব সময় চাইতো ওর জন্য যে মেয়েটা পারফেক্ট, আল্লাহ তাকে যেন নিজ কুদরতে ওর বউ বানিয়ে দেয়। নাবিল মুগ্ধ চোখে তাকিয়ে হেসে বলল, মাইশু, তুমি জানো আজ যদি প্রশ্নোত্তরগুলো কোনো পরীক্ষার ভিত্তিতে নেওয়া হতো তাহলে তুমি 100-এ 100 পেতে। তোমার চিন্তাভাবনাগুলো কি বলবো, জাস্ট আনটোল্ডেবল অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি। অনেস্টলি স্পিকিং, আই স্যালিউট অফ ইউর থিঙ্কিং। রিয়েলি ইউ আর। ব্যাস আর প্রশংসা নয়, বরং কোনো কোয়েশ্চেন বাকি থাকলে সেটা করে ফেলো। আর কোনো কোশ্চেন্স নেই? এবার আমাকে নিয়ে তোমার কিছু জানার থাকলে ডু কোশ্চেন্স অ্যাবাউট মি। সত্যি আর কোনো কোয়েশ্চেন্স নেই? না। আমার মনে হয় তুমি একটা কোয়েশ্চেন করতে ভুলে গিয়েছো। কোনো কোশ্চেন? আমাকে কজন প্রপোজ করলো সেটা জিজ্ঞেস করলে, আর আমি কাউকে প্রপোজ করেছি কিনা সেটা জানতে চাইবে না? সশব্দে হাসলো নাবিল। নাবিলকে আচমকা হাসতে দেখে মাইশা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, হাসছো কেন? হাসবো না? যেই মেয়েটা কখনো প্রেম করলো না সেই নাকি কাউকে প্রপোজ করবে, ব্যাপারটা একটু চিলি হয়ে গেল না? হাস্যকর কেন হবে? হতেও তো পারে আমি কাউকে প্রপোজ করেছি আর সে আমায় রিজেক্ট করে দিয়েছে বলে আমি আর প্রেমই করিনি। হতেই পারে না। এত কনফিডেন্স? ওভার কনফিডেন্স। ইউ নো না, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স। তারপরেও কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস থাকলে ওভার কনফিডেন্সটা এসেই যায়। এনিওয়ে, তোমার কিছু জানার থাকলে প্রশ্ন করো। আই অ্যাম রেডি টু অ্যান্সার ইয়োর কোশ্চেন্স। মাইশা মুচকি হেসে বলল, আর কিছু জানার নেই। হোয়াট? আমি তোমার কাছ থেকে এত প্রশ্ন করে এত কিছু জেনে নিলাম, আর তুমি বলছো তোমার কিছুই জানার নেই? বলছি কারণ আমার সত্যি কিছু জানার নেই। যখন জানতে ইচ্ছা হবে তখন নিজে থেকেই জেনে নিব। ইনফ্যাক্ট তখন তুমি বলতে না চাইলেও জিজ্ঞেস করব। ওকে, হ্যাজ ইউর উইশ। দুজনেই গল্প করতে করতে কখন যে 9টা বেজে গেছে কেউ বুঝতেই পারেনি। তবে আজকে সময়টা মাইশার জন্য কেমন সেটা জানা না গেলেও নাবিলের জন্য যে খুব বেশি স্পেশাল ছিল সেটা নাবিলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। মাইশার সম্পর্কে নাবিলের মনে যে একটু ভালো রাখার ধারণা ছিল সেটা আজকের সময়টার পর আরও কয়েকশো গুণ বেশি বেড়ে গিয়েছে। মাইশার তখনকার বলা কথাগুলো নাবিলের মনেই দাগ কেটে গিয়েছে পুরো। নাবিল তো এমনই একজন জীবনসঙ্গী চেয়েছিল
যেমনটা সে মাইশার মধ্যে দেখতে পাচ্ছে। আসলে মানুষ যে বলে মন থেকে কিছু চাইলেই নাকি আল্লাহ তাআলা কখনো নিরাশ করেন না, নাবিলও এখন তার বাস্তব প্রমাণ পেয়েছে। নাবিল যেমন করে তার জীবন সঙ্গিনী চেয়েছিল, মাইশা ঠিক তেমনই, এক চুলও তার ব্যতিক্রম নেই। 9:30 বাজতেই নাবিল আর মাইশা নিচে চলে আসলো। একেবারে কাটায় কাটায় 9:30 বাজতেই সে নিচে নেমেছে তা কিন্তু নয়, 9:30 বাজার প্রায় 10 মিনিট আগে নিচে এসেছে, কারণ টেবিলে খাবার সাজাতে হবে, যেটা লায়লা হক একা করতে পারবেন না। অনেক তো রুমে বসেছিল, এইটুকু যদি না করে তাহলে বিষয়টা কেমন খারাপ দেখায় না? ওদের দুজনকে এতটা সময় যে একা কাটাতে দিয়েছে সেটাই ঢের বেশি। অন্য ফ্যামিলিতে হলে তো হয়তো সেটাও পেত না।